নমস্কার সবাইকে। আর এই দেখো একটা বৃষ্টি ভেজা দিন নিয়ে চলে এসেছি। তো চলো, দিনটা ছিল শনিবার। তো শনিবার দিনকে আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু দেওয়া হয়নি। আর এই দেখো সকাল থেকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। বেশ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। যে একটু ভালো মতো বৃষ্টি হয়ে থেমে গেল সে কিন্তু নয়। তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে যে মেলায় প্রচুর জল পড়ছে চারদিক ফুটো দিয়ে। সেই জন্যে আর নিচেই রান্না করিনি, এই উনানেতে গ্যাসেতেই রান্নাটা সেরে নিচ্ছি। তো রান্না বসিয়ে তারপরে ভিডিওটা শুরু করেছি। আজকে অরিয়নের হচ্ছে যে একটা আছে, ওরেল আছে, হবে কি না কে জানে। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি। তো হয়েছিল কি বলো তো, 10টার দিক করে জলটা অল্প অল্প পড়ছিল। তো তখন আমরা দেখি, তখনও মেসেজ দেয়নি, তারপরে বৃষ্টি থেমে গেছিলো। তো এইদিকে দেখো আজকে শুধু খাওয়া দাওয়া যাকে বলে। আজকে অনেক দিন পর মাছ এনেছে বাড়িতে, এবং বড় মাছ আর কি, 1 কেজি সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো। তো দেখো এই দেখো উনানের গা বেয়ে কেমন পাইপ বেয়ে জল পড়ছে, তাহলে উনানটা জ্বলবে বলো। এই যে এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো আলুর চপ বানাচ্ছি মেয়ের পছন্দের, আর ছেলেকে বানিয়ে দেবো কুমড়ো ফুলের বড়া। ওই আর কি বেসনে ডুবিয়ে ছাড়বো, যাকে বলে কুমড়ো ফুলের চপ। তো দুজনের মতো। আর এদিকে টাটকা মাছের তেলটা দেখে আর চচ্চড়ি না করার লোভ সামলাতে পারিনি। তো টাটকা মাছের তেল দিয়ে একটু ঝিঙে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেই ফেলেছি। আর ওইদিকে ঠাম্মা আর নাতির বেশ কথোপকথন হচ্ছে, সেগুলো যদি তোমাদের শোনাতে পারতাম। মাঝে মাঝে অরিয়ন একটু বেশিই রেগে যাচ্ছে। তো তাই আমি ওকে নাম দিয়েছি যাত্রামঙ্গল। তোর নাম দেবো যাত্রামঙ্গল। আমরা সেই ছোটোবেলায় 3 বইয়েতে পড়েছিলাম না যাত্রামঙ্গল আর কুসুমকলির কথা। তো আমি ওকে ওইটা শুনিয়েছি। তো ও বলে যে আমি কুসুমকলি, আমি কিন্তু যাত্রামঙ্গল নয়। মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু আমি বলছি নামটা তো আর পাল্টানো যাবে নি, যেটা বলবে সেটা একটাই বলবে। আর যদি তুমি কুসুমকলি হও তাহলে যাত্রামঙ্গলের মতো রাগ দেখাবে নি। তো সেইটাই বলেছি, ও ভীষণ হাসছে। তাই ওর ঠাম্মা বলছে ঠিকই বলেছো, আমরা সবাই ওকে যাত্রামঙ্গল বলেই ডাকবো। মাঝে মাঝে প্রচুর রেগে যায়, দাদু ঠাম্মাকে মারতে যায়, মানে ওই আদর করে আর কি। কাপড়টা টেনে ধরবে, না হয় চিমটি কাটবে, না হয় চুল ছিঁড়ে দেবে, এই করতে থাকে। তো এদিকে দেখো আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে। এদিকে মাছগুলো দিয়ে দিই, আলুটা আর কি সেদ্ধ হয়ে গেছে। তো ওই আর কি করতে করতে নাতি বলছে যে ঠাম্মা তুমি তোমার কাজটা করো, আমি মায়ের সাথে কথা বলছি, তুমি কিন্তু আমাকে রাগিও নি, এই কথা। তো বলছে তুই আবার রেগে যাস, তুই যে এইমাত্র বললি তুই না কুসুম করলি। বলছে না, আমি সেই রাগ তো বলিনি, তুমি বলছো বলে আমি রেগে যাচ্ছি। বলছে না, ওরকম রাগ দেখালে আমরা ওই নামটাই ডাকবো। তো সেই নিয়ে হাসাহাসি হচ্ছে। আর কি বলতো, এই বৃষ্টির জন্যে ওই ঘর আর এই ঘর করেই যাচ্ছে। আর আজকে বড় মাছটা এনেছে দেখে আমি আজকে মাছের ঝোলই বানালাম, হালকা করেই বানিয়েছি। আর এই যে এইখানটাতে রান্না করছি, পুরো এই কড়াইয়ের গা বেয়ে ওপর থেকে ঠিক সোজা একটা ফুটো আছে। তো সেই দিক দিয়ে জল পড়ছে। তেলে যখন কোনো কিছু মাছগুলো ছাঁকছিলাম ওই ধারের কড়াইটায়, তখন বেশ এক ফোঁটা করে পড়ে ভালো ছিটকে ছিটকে বেশ তেলটা উঠছিল। ঝোল টোল হলে ঠিক আছে, কিন্তু ওইটা কি বলো তো, একটা থালা যে পেতে দেবো ওপর থেকে সেটাও পাতা যাবে নি, কারণ ফাঁকা রাখার জায়গা নেই। আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছিল। আর এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে। তো এই যে একটুখানি করেছি, ছেলে মেয়েগুলো খাবে নি, আমরা 4 জনা খাবো, মা বাবা আমি আর অরিয়নের বাপি। আর এদিকে চপ ভাজা বসিয়েছি, আলুর চপ। তো এই দেখো বেসনটা আমার কী যে এনেছে কে জানে। তো একসাথে গুলে দিলে একসাথে এরকম চাপ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা করে ভাঙা যায়নি। আর ভেঙে দিলে আলুটা বেরিয়ে গেলে তেলের মধ্যে পুরোটা ছিটকে ছিটকে বেরিয়ে যাবে। তো প্রত্যেকটা চপগুলোই এরকম হয়েছিল, আলাদা আলাদা করা যায়নি। আর এদিকে দেখো রান্না মেলাটা পুরো জলে জলময়। আর কিছুটা আছে, ভেজে নিই, তারপরে আর কি ওদেরকে খেতে দিয়ে দেবো। তো এদিকে খানিকগুলো রান্নাবান্না যেগুলো হয়ে গেছে সেগুলো আর কি ঢুকিয়ে দিচ্ছি রান্নাঘরে, একের পর এক। না হলে ওই যে বৃষ্টি পড়ছে, ওই যে প্রেসার কুকার রাখা আছে ওখানটাতেও একটা ফুটো আছে, ওদিকেও পড়ছে। আর উনানের গা বেয়ে মাটিগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই, যতদিন না বৃষ্টি থামতে ততদিন আর কি, বৃষ্টি থামছে ততদিন ওই উনানটা বাগানো সম্ভব নয় আর কি। মাটিও পাওয়া যায়নি, সব নরম মাটি। আর ওই নরম মাটি দিলে একদিন জল হলেই গলে যাবে। তো এইদিকে দেখো কি হয়েছে, যে হলুদের ডিবের ঢাকাটা আমি কখন থেকে খুঁজছি, এর আগেও 2বার খুঁজেছি, খুঁজে আর পাচ্ছি নি। পা পুরো চিপচিপ করছে, আর মানে জলের মধ্যে কিচকিচ করছে, কী যে হচ্ছে পাগুলো, ভালোই লাগেনি। আর এদিকে ঢাকা হারিয়ে গেছে, সেই খুঁজছি। তারপরে অনেক পরে গ্যাসের তলা দিকে দেখে তবেই ঢাকাটা খুঁজে পেয়েছি। ভাবছিলাম একটা বাটি ঢাকা দিয়ে কৌটোটা রেখে দেবো। তো যাকগে পেয়ে গেছি। রান্না করলে যা হয় আর কি, হেতা হোতা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে সেই আর কি।
তো এদিকে কটা চপ ছিল ভেজে নিচ্ছি। তারপরে দেখো অরিয়ন হচ্ছে চলে এসছে, ওকে ওই ঘর থেকে যা হোক করে আবার নিয়ে আসা হয়েছে। ওই যে গামছাটা পরে আছে ওইটা দিয়ে মাথায় আনছে আর যাচ্ছে। একটু বৃষ্টিটা কমেছে, দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে। এই যে একজন মুড়ি খাচ্ছে আর একজনের হচ্ছে আলুর চপ খাবে নি, ওই যে দেখেছে কুমড়ো ফুল এনেছিল ঠাম্মা 3টে, সেই 3টে দিয়েই মুড়ি খাবে। তো ওই 2টো হয়েছে, 2টো দিয়ে দিয়েছি, বলছে না আমি 2টো নয় আর একটা নেবো। আগে কি করতো, একটা হলেই ওর হয়ে যেত, এখন দেখছি এই বায়নাগুলো শুরু হয়েছে। তো 3টে কি চপ খাওয়া ভালো বলো? তো 3 ভাই বোনে যদি 3টে খেত তাহলে ওদের সব রকমই খাওয়া হতো। ওর ঠাম্মা আর কি বলছে, নে তোকে নিয়ে এই ঘরে খাবে নি, আবার যাবে ওই ভিজে ভিজে ওই ঘরকে, কাদা পায়ে, আমাদের কাদায় নামতে বড্ড খারাপ লাগছে, কিন্তু ওর কি বলো তো, কতবার যে যাতায়াত করছে তার কোনো ঠিক নাই। তো ঠাম্মা বলছে এখনও তোর হাঁচি কাশিটা হয়নি বলে ওরকম কি হচ্ছে, বলছে হ্যাঁ বেশ তাই, এরকম করে বলছে ওই জন্যে এই মাস্টার ওই ভালো স্কুলে ভর্তি করেছি এই সব কথাবার্তা শেখার জন্যে, লাই পয়সা দিয়ে। বলছে তোমার বড় বড় কথা হয়েছে, ওর ঠাম্মাকে বলছে আমি তোমাকে আমাদের স্কুলেই ভর্তি করব যাতে তুমি আমার মতো কথা বলতে পারো। বলছে কথা তো বেশ ভালো ফুটেছে কিন্তু পড়াশোনার বেলায় কেন নাই, এই আর কি কথা হচ্ছিল। তো সবাই ওর কথা শুনে আমরা হাসি, কিন্তু ওর সামনে নয়, মানে মুখ টিপে টিপে হাসি যাকে বলে। এই দেখো দেখতে পেয়েছো, মুড়িটি নিয়ে চললো, আবার ঠাম্মাকে ডাকছে তুমি এসো আমার সাথে সাথে। তো ওইদিকে খেয়ে নিচ্ছে, আর কটা চপ ছিল দেখো ভেজে নিই, দিয়ে তারপরে আবার আমিও খাবো, মা ওরাও খাবে, ওকে ওখানে খাইয়ে ও একা থাকবে না ওই ঘরে, যে টিভি চালিয়ে একা টিভি দেখবে তা কিন্তু নয়, থাকতে হবে কাছে কাউকে না কাউকে। তো এদিকে দেখো এগুলো হলেই আমার রান্নাবান্নাও শেষ। তো তারপরে দেখো মুড়ি খেতে বসেছি সব নিয়ে, আর এদিকে এদের দেখো এদেরকে শাক পাতা দিয়েছি বটে, কিন্তু চপ মুড়িটা দিলে ওরা শাক পাতা ছেড়ে ওই চপ মুড়িটাই আগে খাবে, তাই ভাবছি এই পাতা কটা খেয়ে নিক, তারপরে না হয় চপ মুড়িটা দিয়ে দেবো। তো আমরা যতবারই খাই ওকে ওদের বাটি দেওয়াই আছে, মেখে দিয়ে দিই। তো ওরা ভাত মুড়ি খেতে বেশি পছন্দ করে। আর এই যে দেখো যা হোক করে সব ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো একটু একটু বেরিয়ে গেছে ওই কড়াই থেকে তোলার পর আর কি। তো শেষ তেলটা দিয়েই শেষ পর্যন্ত করে নিয়েছি, বাড়িয়ে রাখিনি। আর এই যে দুপুরে ভাত খেতে বসে পড়েছে, ইনি অনেকক্ষণ বসেছেন, কিন্তু কী বলো তো আর খেতে ইচ্ছা করেনি। ওই যে স্কুলে ভাত দেয়নি, স্কুলে একটা ডিম দিয়েছিল, স্কুলের ডিমটি খেয়ে চলে এসছে। ওরেল ছিল তো, আর আজকে ডিম দেওয়ার দিন ছিল। তো বেসরকারি হলেও কিন্তু ওদের ভাত দেয়, আধা সরকারি আর কি। তো ভাত দেয়, তো এখন তো ওরেল সকাল সকাল ছুটি হয়ে যায়, তার জন্যে ভাত দেয়নি, ডিম দিয়েছে। আর দেখো আমার সারাদিন খুব শরীর খারাপ গেছে, আর সেইটাই ছেলে ভিডিও করেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চুপচাপ শুয়ে আছি পেটের ব্যথায়। চলো টাটা।